এক দূর গ্রামের এক যুবক ছিল, নাম আহমদ। ছোটবেলা থেকে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প শুনে বড় হয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রায় সে চোখ বন্ধ করে কল্পনা করত, যদি একবার শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম। কিন্তু বছর কেটে যাচ্ছিল, স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন না। একদিন জুম্মার সকালে আহমদ মসজিদে গিয়ে ইমামের পাশে বসল, মুখে কষ্টের ছাপ। ইমাম জিজ্ঞাসা করলেন, আহমদ, তুমি এত বিমর্ষ কেন? আহমদ ধীরে বলল, হুজুর, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই, কিন্তু পাচ্ছি না। ইমাম মৃদু হাসলেন। আহমদ, তুমি কি জানো, জুম্মার দিন হল বরকতের দিন। এদিনে কিছু বিশেষ আমল করলে আল্লাহ তা গ্রহণ করে নেন এবং তার প্রিয় বান্দাদের সৌভাগ্য দেন। তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিনে আজান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণের জন্য এগিয়ে যাও। সূরা জুম্মা 9। তারপর ইমাম বললেন, আহমদ, তুমি আজ থেকে এই আমল করো। ফজরের নামাজের পর 100 বার দুরুদে শরীফ পড়বে। জুম্মার দিনে সূরা কাহাফ পড়বে। প্রতিটি নামাজের পর এই দোয়া করবে, আল্লাহুম্মা আরিনি ওয়াজহা নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে স্বপ্নে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখান। আর একটা কথা মনে রেখো, হারাম থেকে দূরে থাকো, নামাজ কখনো কাজে দিও না, আর বেশি বেশি দরুদ ও ইস্তেগফার করো। আহমদ সেই দিন থেকেই এই আমল শুরু করল। প্রথম সপ্তাহ কেটে গেল, কিছুই ঘটল না। সে হাল ছাড়েনি। দ্বিতীয় সপ্তাহে তার মন আরও বেশি ইবাদতে ডুবে গেল। তারপর তৃতীয় সপ্তাহের এক রাতে আহমদ দেখল এক অপূর্ব আলো তার চারপাশে ছড়িয়ে পড়ছে। নূরের মাঝে দাঁড়িয়ে আছেন একজন মহান ব্যক্তিত্ব। সাদা পোশাক, মিষ্টি হাসি, চোখে করুণা। তিনি বললেন, আহমদ, আমার উম্মত, তুমি ধৈর্য ধরেছ। আজ আমি তোমার দোয়ার জবাব দিতে এসেছি। আহমদের চোখ ভিজে গেল অশ্রুতে। সে কিছু বলতে পারল না, শুধু হৃদয়ে শকর করল আল্লাহকে। যে ভালোবাসা সত্যি হয়, আল্লাহ সে ভালোবাসার দেখা দেন এই দুনিয়াতেই। জুম্মার দিনের আমল শুধু দোয়া পূরণ করে না, বরং আত্মাকে পরিশুদ্ধ করে দেয়।